আজ একটা অন্যরকম গল্প বলবো। শুনলে টাসকি লেগে যাবে রে ভাই। শুনুন তাহলে। গত 1 মে 2026 ঢাকার গুলশান এক প্রিমিয়ার সুইটস বিল্ডিং রুপটপে আর ইউনিমার্ক ক্যাম্পাসে উৎসব রেস্টুরেন্টে গোধূলি থেকে রাতের প্রথম প্রহর পর্যন্ত জমে উঠেছিল এক ব্যতিক্রমী মিলন মেলা। এটি ছিল আরএসপি ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এলজিডি এবং বিআরডিবির সাবেক আরএসপি প্রজেক্টের সহকর্মীদের প্রাণের আড্ডা। প্রায় ৩০ বছর আগে যাদের কর্মজীবনের পথ আলাদা হয়ে গিয়েছিল, তারা আবার একত্র হলেন স্মৃতি, গল্প, হাসি আর ভালোবাসার টানে। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বসির আহমেদ এবং মাসুদুর রহমান। তাদের আন্তরিক আয়োজন পুরো সন্ধ্যাটিকে করে রেখেছিল প্রাণবন্ত এবং আবেগঘন। ভাবুন তো, কেউ এখন অবসর জীবনে, কেউ লেখক, কেউ সমাজকর্মী। কারো চুলের পাকা ধরেছে চুল, কারো চুল সম্পূর্ণ পেকে গিয়েছে, তবু দেখা হতেই যেন সবাই ফিরে গেলেন সে তারুণ্যের দিনে। এই মিলন মেলা শুধু খাওয়া দাওয়া নয়, ছিল সম্পর্কের নতুন করে ছুঁয়ে দেখার আনন্দ, ছিল হারিয়ে যাওয়ার সময়কে আবার কাছে পাওয়ার অনুভব। অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় আগামী শীত মৌসুমে ফোরামের সদস্য এবং তাদের পরিবারকে নিয়ে বড় ধরনের একটা আউটডোর পিকনিকের আয়োজন করবে, আর সেই বিশেষ দায়িত্ব দেওয়া হয় মাসুদুর রহমানকে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কথা সাহিত্যিক ও কবি আনিসুর রহমান নান্টু। তিনি আবৃত্তি করেন তার স্বরচিত কবিতা। একই সাথে উন্মোচন করা হয় তার দুটি বই, আমিন সাহেবের দিনলিপি এবং কাব্যগ্রন্থ ভেতরের আলো। এবার একটু ইতিহাসে যাই। 80-র দশকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আরএসপি সেক্টর আমব্রেলা প্রোগ্রাম শুরু করেছিল বা পরিচালিত করত। এদের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল আইডিপি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ সমন্বিত উন্নয়ন কর্মসূচি। এই প্রকল্পের লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন, কৃষি, সেচ, প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা এবং মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা ছিল এর মূল উদ্দেশ্য। আরেকটি প্রকল্প পিইপি, উৎপাদনশীল কর্মসংস্থান কর্মসূচি, যার লক্ষ্য ছিল গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং জীবন মান উন্নয়ন। সত্যি বলতে কি, এই মানুষগুলো শুধু চাকরি করেনি, তারা গ্রাম বাংলার উন্নয়নের স্বপ্ন বুনিয়েছিল। সবশেষে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক চমৎকার ঈদ উত্তর বুড়া যুবকদের আড্ডায়। আড্ডার মূল সুর ছিল ভালো থাকুন, ভালো রাখুন। এই বিষয়টি ঘিরে একটা আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বসির আহমেদ, শামসুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং গোলাম ফারুক। আর পুরো সন্ধ্যা যেন একটা কথাই মনে করিয়ে দিল, সময় বদলায়, পদবি বদলায়, জীবনের পথ বদলায়, কিন্তু সত্যিকারের সম্পর্ক কখনো পুরনো হয় না। ভালো থাকুন।